নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আজকে তেহট্ট বিধানসভার অধীন গোপালনগর গ্রামে গোপালনগর হাই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। করিমপুর ২ নম্বর ব্লকের অধীন নারায়ণপুর ২ নম্বর অঞ্চলের অন্তর্গত গোপালনগর গ্রাম, সেই গোপালনগর হাই মাদ্রাসায় ভোট হওয়ার কথা ছিল। সেই মর্মে ভোটের যে নমিনেশনপত্র জমা দেওয়ার তারিখ ছিল ২০, ২১, ২২ তারিখে শেষ নমিনেশনপত্র জমা দেওয়ার তারিখ ছিল, কিন্তু সেই তারিখে বিরোধীরা কোনো নমিনেশনপত্র জমা দিতে যায়নি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট আসন ছিল ৬টি, সেই ৬টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। আজ সেই মর্মে করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল তিনি বললেন যে নারায়ণপুর 2 অঞ্চলের কোনো বিরোধী নেই, আর বিরোধী বা করবে কেন? মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের জোয়ার নারায়ণপুর ২ নম্বর ব্লকে উন্নয়নের জোয়ার লেগেছে, তাই সেইখানে কোনো বিরোধী প্রার্থীই নাই। তাই সবাই চেয়েছে যে মমতা ব্যানার্জির মতাদর্শে মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিজয়ী লাভ হোক। তাই ৬টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়। গোপালনগর হাই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের ৬ জন প্রার্থী। নদিয়া জেলার অন্তর্গত করিমপুর ২ নম্বর ব্লকের অধীন নারায়ণপুর ২ নম্বর অঞ্চলের গোপালনগর হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন উপলক্ষে ২০, ২১ ও ২২ তারিখ নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আজ দুপুর ২টো পর্যন্ত নমিনেশন জমা দেওয়ার সময়সীমা ছিল। দুপুর ২টোয় হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ঘোষণা করেন যে মাত্র ৬ জন প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মোট আসন ছিল ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হল তৃণমূল কংগ্রেস পদপ্রার্থী। উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাজিজুল হক শাহ মিঠু, অঞ্চল সভাপতি সামিউল বিশ্বাস ও মাইনরিটি সেলের সভাপতি শাহিদ বিশ্বাস, ওই অঞ্চলের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কার্তিক চন্দ্র মণ্ডল তিনি বলেন যে মাটি মানুষের জয় সর্বদাই। সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ার চলছে, সেই উন্নয়নের ধারা বজায় রেখেছে করিমপুর ২ নম্বর ব্লক ও নারায়ণপুর ১ নম্বর অঞ্চল। তাই এই অঞ্চলে বিরোধী নেই বললেই চলে। তাই কেউ বিরোধী পার্টির হয়ে নমিনেশন পত্র জমা দিতে চায়নি। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মমতা ব্যানার্জির পদপ্রার্থী হয়ে নমিনেশন জমা দিতে গিয়েছে। বিজয়ীদের আমার তরফ থেকে অভিনন্দন রইল। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আপনারা জানেন, বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালিরা এখন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে অংশগ্রহণ করছে। কিছুদিন আগে এখানে মিঠুর নেতৃত্বে যে কজন সিপিএম ভাইরা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তৃণমূল কংগ্রেস এখানে যোগ দিয়েছে। কারা দেবে? উন্নয়নের স্বার্থে এই গোপালপুর হাই মাদ্রাসাকে উন্নতর করতে গেলে এখানে ফালতু ভোট করে খরচ করে লাভ নাই। আর তাছাড়া বিরোধীরা নাই, বিজেপিতে এখানে নাই, কয়েকটা সিপিএম ছিল, তারা তৃণমূল কংগ্রেসে আমাদের পতাকা তলে এসছে। এই জন্যই বিরোধীরা এখানে আর শূন্য। আমরা জিতেছি। বাংলা ভাষাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছে, আমরা বাঙালিরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সমস্ত মানুষ মমতার পেছনে ঐক্যবদ্ধ লড়াই করব। উনি চালাচ্ছেন, আমরা পেছনে আছি। নারায়ণপুর ১-২ এখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন এত মজবুত, সে বিধানসভা বলেন, লোকসভা বলেন, কেন্দ্রীয় ফৌজ দিয়ে ভোট করার পরেও আমরা ১৮,০০০, ১৯,০০০ ভোটের লিড দিই। আমাদের ২ অঞ্চলে একটাই মাদ্রাসা, তাই মাদ্রাসাতে ভোট। এখানে বিরোধীরা এত দুর্বল, চোখ দিয়ে দেখা যায় না। আমরা সারা বছর ২ অঞ্চলে, বেশ করে নারায়ণপুর 2 অঞ্চলে আমাদের দলের যারা প্রধান মেম্বার, বুথ সভাপতি, সংখ্যালঘু সেলের সভাপতি, তারা মানুষের পাশে সবসময় থাকে। তাই এখানকার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হাই মাদ্রাসায় আমরা অকারণ আমরা ভোট করব না। আমরা গ্রামের ৬ জনকে আমরা সিলেক্ট করব। পাশের গ্রামের একজন আছে আমাদের টোপলার, বা ৬ জনকে আমরা পাঠাবো। এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে কোনো বিরোধীরা থাকবে না, এখানে থাকবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমর্থিত ৬ জন প্রতিনিধি। তাহলে কি কোথাও মমতা ব্যানার্জির উন্নয়নকে বিরোধীরা ভয় পাচ্ছে? একদম। নারায়ণপুর ১-২ অঞ্চলে বিগত বামফ্রন্ট সরকারের টাইমে কোনো উন্নয়ন ছিল না।
11 সালের পর ক্ষমতায় আসার পরে এমন কোনো অলিগলি দেখাবেন না যেখানে ঢালাই রাস্তা, পিচের রাস্তা হয়নি, লাইটের ব্যবস্থা হয়নি, জলের ব্যবস্থা হয়নি। কত তারিখে সংশয়পত্র দেওয়া হবে? সংশয়পত্র 31 তারিখে দেওয়া হবে। যেহেতু এখানে 6 জনই আমাদেরই সমর্থিত দাঁড়িয়েছে। আজকে নমিনেশনের শেষ দিন ছিল। এই শেষ দিনে হেডমাস্টার ডিক্লেয়ার করলেন, প্রিজাইডিং অফিসার, যে 6 জনই নমিনেশন সাবমিট করেছে। কত তারিখে নমিনেশন ফাইল শুরু হয়েছিল? শুরু হয়েছিল 20 থেকে 22, আজকে 22 অবধি। আগামী 25 তারিখে স্কুটিং আছে, 6 জনই থাকবে। আর 31 তারিখে ভোট আছে, অতএব ভোট তো হবে না, 6 জনই দাঁড়িয়েছে। তাই 31 তারিখে আমরা আমাদের যারা বিজয়ী প্রার্থী তাদের যে সংশয়পত্র 31 তারিখে তারা পাবে। জয়লাভ করেছে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।